আসসালামু আলাইকুম। আজকে আর একটা আপডেট নিয়ে আসলাম, সেটা হলো অনেক দিন থেকে বলছিলাম যে বেদানা গাছে কাটিং করব। তো আজকে সেই কাঙ্ক্ষিত কাটিংয়ের দিন। তো আমি আজকে কাটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে চিন্তা করলাম কাটিং করব, কলম করব। তো আমি আসলে এগুলো রাখবো না, ফলগুলো যেগুলো হয়েছে সেগুলো আমি কেটে ফেলবো। তো এইটা থাকবে, ঠিক আছে। এটা সম্ভবত বেদানা হবে, কারণ যেটা মনে হচ্ছে যে পরাগায়ন হয়ে গেছে এবং এই ফুলটা টিকে যাবে, বেদানা এটাতে পাওয়া যাবে। তো আপনারা দেখতে থাকুন, আমি কাটিং করতেছি। আমি আসলে এ পর্যন্ত কাটবো। তো তার আগে আমি এমনি ডালগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ বেদানা গাছের অনেক শক্ত ডাল। তো আশা করা যায় যে এদিক থেকে সম্পূর্ণ আপনার কুশিগুলো বের হবে। এদিক থেকে কুশি বেরোনোর অবশ্যই শুরু হয়েছে, কুশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো কুশি বের হবে। তো আমি আস্তে আস্তে গাছগুলোকে কেটে ফেলবো, গাছের কাটিং করব। তো আপনারা দেখতে থাকুন, আমি কেটে আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটাকে কেটে প্রায় 3 ফুট মতো রেখেছি। বাকি সব ডালপালাগুলো সব ছেটে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো অবাঞ্ছিত ডালপালা, যার দরুন হলো এইখান থেকে প্রত্যেকটাতে কুশি বেরোবে। অলরেডি কুশি বের হয়ে আছে। তো যার দরুন আমি এভাবে কেটে ফেলে দিয়েছি। তো গাছটা আমি ঝোপালো এবং আরও অনেক সুন্দর করব, যার দরুন আমি আজকে গাছটা কাটিং করলাম। তো কাটিং করার পরে এই জায়গাটা আমি এভাবে রাখবো না, এখানে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এই কারণে এই জায়গাটাতে হলুদ দিয়ে সুন্দর করে এইটুকুটা র্যাপিং করে দিব আমি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা আবার আপডেট দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এই হলুদটা হচ্ছে আমি হালকা করে র্যাপিং করে সুন্দর করে দিব। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যাপিং করে কষ্টের দিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো এভাবে আর কি আমি আমার বেদানা গাছটা কাটিং করলাম, ঠিক আছে। এখন দেখার বিষয় হলো অবশ্যই গাছটা ঝোপালো হবে। সাইড দিয়ে যেহেতু প্রচুর কুশি আছে, তো সব অবাঞ্ছিত ইয়েগুলো আমি কেটে দিলাম। এখন গাছটা খুব তাড়াতাড়ি আশেপাশ থেকে পুষ্টি গ্রহণ করে যে কুশিগুলো বের হওয়ার কথা, সেগুলো খুব তাড়াতাড়ি বের হবে। তো আপনাদের আজকে এ পর্যন্তই আমার বেদানা কাটিং গাছের কাটিংটা দেখালাম। তো ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও হবে আপনাদের মাঝে। আমি আপনাদের আপডেট দিতে থাকবো যে বেদানা গাছটা কী পরিমাণে বেড়ে উঠছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।